বিশ্বনবীর জন্মদিবস উপলক্ষে আগামীকাল অর্থাৎ শুক্রবার সকাল ৮টায় হলদিবাড়ি মাজার শরীফ থেকে একটি শান্তি মিছিল হলদিবাড়ি শহর পরিক্রমা করবে। জোর কদমে চলছে তারই প্রস্তুতি। বিভিন্ন জামাতের মুসলিম ধর্মপ্রাণ মানুষ ও প্রিয় নবীর ভক্তগণ নবীজির জন্মদিবসে পবিত্র মক্কা শরীফের আদলে নির্মাণ করেছে বেশ কয়েকটি জামাত। হলদিবাড়ি টাউন জামে মসজিদের এক সদস্য নিজ উদ্যোগে বানিয়েছে মদিনা ও মক্কার মিনার ও কাবা শরীফ। আঙ্গুল দেখায় মৌলানা রবিউল ইসলাম সাহেবের বাড়িতে দেখা যায় কাবা শরীফ নির্মাণ হয়েছে, যা এবারে শান্তি মিছিলে প্রদর্শিত হবে বলে জানান। তাছাড়াও সুন্দরভাবে হলদিবাড়ি শহরকে সাজানো হয়েছে ইসলামিক পতাকায়। মিছিলে ডিজে বাজানো নিষিদ্ধ করেছেন নবী দিবস উদযাপন কমিটি। জানা যায়, হলদিবাড়ি ব্লক ছাড়াও শান্তি মিছিলে সামিল হবেন পার্শ্ববর্তী এলাকা সহ দূর দূরান্তের হাজার হাজার মুসলিম ধর্মপ্রাণ মানুষ। মিছিলে বিশ্বনবীর শান্তির বাণী ছড়িয়ে দিতে খন্দকার সাজু হুজুর সাহেব কি বলেছেন শুনে নেওয়া যাক। মুসলিম জনসাধারণ এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের জন্মের যে তারিখ 12ই রবিউল আউয়াল, যে শুভ তারিখে তিনি পৃথিবীতে আগমন করেছেন, তিনি শান্তির দূত হিসেবে পৃথিবীতে পরিচিত এবং মুসলমানদের প্রাণের থেকে প্রিয়। তার এই শুভাগমন দিবসকে আমরা কেন্দ্র করে একটি শান্তি ঐক্যের যে মিছিল, ভারতবর্ষ যে ঐক্যভূমি, তার জন্য একটি শান্তি মিছিল নবীর এই শুভাগমন দিবসকে কেন্দ্র করে সেই মিছিলে অংশগ্রহণ করার জন্য সমস্ত জামাতবাসীকে উত্তরবঙ্গের এবং নবীর প্রতি যারা নবীকে ভালোবাসেন সমস্ত মানুষকেই আমরা আহ্বান করছি। এখানে শহর পরিক্রমা শেষে মিছিলটি এখানে খিচুড়ি ব্যবস্থা থাকবে। মানুষ অনেকক্ষণ পরিশ্রমের পরে তাদের জন্য খিচুড়ির ব্যবস্থা থাকবে। তারা খিচুড়ি তাবারক হিসাবে খাবেন এবং অনেক মানুষ থাকবে যাদের সঙ্গে দীর্ঘদিন হয়তো দেখা হয়নি, এই মিছিলের মাধ্যমে তাদের সঙ্গে দেখা হবে। এটি ভালো সময়। দেশের সংহতির জন্য নবী দিবসটি আমাদের কাছে এবং শান্তির দূত হিসাবে এই শান্তি মিছিলকে আমাদের সামাজিক প্রেক্ষাপটে একটি বিশেষ ঐতিহ্য বহন করে। সেই হিসাবে আমরা প্রত্যেককেই আহ্বান করছি, শান্তিপ্রিয় মানুষকে এবং মুসলমান সমাজকে এখানে অংশগ্রহণ করার জন্য। আমরা দরবারের পক্ষ এবং সমস্ত যারা মানুষ এখানে জড়িত দরবারে আছেন সমস্ত মানুষের পক্ষ থেকে, ওয়ারিসদের পক্ষ থেকে এবং বিদায়ী কমিটির পক্ষ থেকেও তারাও প্রত্যেকেই থাকবেন। আপনাদেরকে আহ্বান করছি, সালাম জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা, আসসালামু আলাইকুম, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা থাকবেন এবং সবাইকে কালকের দিন আমরা যেন যে কোনোভাবে মানুষের পাশে এই বার্তা যেন আমরা দিতে পারি, সমাজের পাশে, দেশের পাশে। এই কথাগুলি বলে আমি আমার সংক্ষিপ্ত এই কয়েকটি কথা বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।